আজকে বানাবো ঝমঝমে চিংড়ি কারি। বড় চিংড়িগুলো ধুয়ে কাঠি দিয়ে ভালো করে স্কিওয়ার করে নিলাম। তারপর হলুদ, আদা রসুন বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে। এবার মশলা মাখা পেঁয়াজ বাটা ফুটে কারিতে ঢেলে দিলাম। গন্ধটা কি দারুণ! এমন চিকেন কারি দেখলে কার না জিভে জল আসে। প্রত্যেকটা পথে আছে আসল ঘরোয়া স্বাদ আর ভালোবাসা। আজকের মেনুতে থাকছে ঘরোয়া স্বাদের স্পাইসি মাছ আর মুরগি। আগে সব মশলা গুছিয়ে নিয়ে মাছের গায়ে হলুদ নুন মাখাতে হবে। এবার মুরগির মাংসতে ডিম আর কর্নস্টার্চ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। দেখো বন্ধুরা, সবাইকে আগে শুভ সকাল, শুভ নীল ষষ্ঠীর দিনে শুভ সকাল। আজকে উপবাসের পর কি খাবো তোমাদের সেটা দেখিয়ে নিই। আসলে আমার সাবু ভীষণ পছন্দ। এই দেখো, সাবু ভেজানো আছে, সঙ্গে থাকছে দুধ। আর দুধটা একটু ঘন করে নেওয়ার জন্য আমি তাতে একটুখানি আমুলিয়া মিশিয়ে নিই। আর তার সাথে থাকছে কলা, এদিকে থাকছে একটু কালাকাঁদ। হ্যাঁ, আর যেহেতু ওষুধপত্র খেতে হয়, দুপুরেই আমাকে এগুলো খেয়ে নিতে হবে, বিকেল অবধি অপেক্ষা করতে পারবো না। আর এছাড়া তো ফল, বিভিন্ন রকমের ফল তো আছেই, সেটা বিকেলে খাবো, তখন তোমাদের আবার দেখাবো। আর যেহেতু আমি সুগারটা বেশি ইনটেক করি না, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ আমি সুগার ফ্রি দিয়ে এটা খাবো। তাহলে ভালো থেকো সবাই, তোমরাও জানিও কে কী খাচ্ছ। ঠিক আছে, রাখি তাহলে, বাই। এই গরমে টক মিষ্টি কাঁচা আমের ডাল হলে কেমন হয়? আমি প্রথমেই কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমগুলো ছাড়িয়ে আমি বেশ সুন্দর করে কেটে নিলাম। আজকে বানাবো আমার সবচেয়ে প্রিয় আর রঙে ভরা একটা রেসিপি। সবকিছু একদম ফ্রেশ। প্রথমেই সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তারপর একটু পুড়ে আর মশলা দিয়ে ভালো করে মাখানটাই হলো আসল কাজ। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। আগে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছে সহজে পৌঁছানো যেত না, মাটির মানুষের মতো এই সব মানুষজন প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গায় হাত দেখালেন এবং পুষ্পস্তবক দিলেন, শুভেচ্ছা বিনিময় করলেন তাদেরকে। আজকে বানাবো একদম ঘরোয়া আর স্যাটিসফাইং ভিন্ডি দো পেঁয়াজা। আমি সব ফ্রেশ সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। ঢরসগুলো নুন হলুদ আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই পেঁয়াজগুলো যত ঝুরি হবে, খেতে ততই টেস্টি হবে।